কুসুম চিঠি লিখে রাতুলকে সমস্ত ঘটনা জানিয়ে দিল যে তাকে বিয়ে করতে পারবে না কুসুম। চিঠি পড়ে অবাক রাতুল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুমের হাতে নোয়া বাঁধানোটা ইন্দ্রাণী বেগম দেখে ফেলেছে। তখন কুসুমকে চার্জ করতে থাকে, বলো কুসুম, তুমি বিয়ের আগে এই নোয়া বাঁধানোটা হাতে কেন পরেছ? কুসুম তো ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না। তখন মীনাক্ষী বলে, দেখেছো দিদি, যে মেয়ের সারাক্ষণ মুখে কথার খই ফোটে আর এখন দেখো কেমন চুপ করে আছে। আর তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ চুপ করে আছো কেন, বলো কুসুম, এটা তোমাকে কে দিয়েছে? তখন কুসুম ভয়ে কিচ্ছু বলতে পারে না। তখনই ওইখানে দীপালি পিসে চলে আসে, এসে বলতে থাকে, ম্যাডাম এটা আমি ওকে দিয়েছি। আসলে বিয়েতে ওকে তো আমি কিছু দিতে পারিনি, আর তাছাড়া রাতুলের পক্ষ থেকেও কেউ নেই যে ওকে কেউ কিছু দিবে, এজন্য ওকে আমি এটা বাঁধে দিয়েছি, ওরাকে হাতে পড়তে দিয়েছি। কেমন হয়েছে? আচ্ছা কুসুম, লেগেছে কিনা হাতে? এটা তো আমাকে একবারও বলি না, আর দেখাচ্ছিস না কেন? দেখা তো কেমন হয়েছে, দেখা তো কেমন হয়েছে। তখন কুসুম হাতটা বাড়িয়ে দেয়। তখন দীপালি দেখে বলে, বাহ, বাড়ি সুন্দর হয়েছে। তখন মীনাক্ষী বলে, দিদি আমার মনে হয় দীপালি মিথ্যা কথা বলছে। তখন ইন্দ্রাণী বলে, ছোট, ও তো বললো ওইটাও নিয়ে এসেছে কুসুমের জন্য, তাছাড়া শুধু শুধু কুসুমেরটা পড়বেই বা কিসের জন্য? আর তখন ইন্দ্রাণী দীপালিকে বলে, আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, নোয়াটা কিন্তু শুধু শুধু একটা নোয়া নয়, বুঝতে পেরেছ? এটা মেয়েদের অলংকার, সদবা মেয়েদের অলংকার। কুসুম না হয় বাচ্চা মেয়ে, ও বুঝতে পারেনি, তুমি তো বুঝো, তুমি কেন বিয়ের আগে ওই নোয়াটা পড়তে বললে? তখন বলে, ম্যাডাম আমার না ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। তখন কুসুমও বলে, দেবীমা আমাকে ক্ষমা করে দিন। আর মনে মনে বলতে থাকে, দেবীমা আমি আপনার কাছ থেকে আল করতে চাই না, কিন্তু আমি যে বাধ্য। এটা বলে কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাজ বলে, ইন্দ্রাণী তুমি ঠিকই বলেছ, ওকে তো লোহাটা সারা জীবন পড়তে হবে, তো আমার মনে হয় এটা দেখে নেওয়াই ভালো জ্বর হাতে মানাচ্ছে কিনা। এটা নিয়ে তুমি আর রাগ করো না, ঠিক আছে? বাচ্চা মেয়ে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, আরও অনুষ্ঠান অনেক বাকি রয়েছে, যাও যাও সবাই ঘুমাতে চলে যাও। এটা বলে সবাই ওইখান থেকে চলে যায়। আর ইন্দ্রাণী দীপালিকে বলে যায় ওর নোয়াটা খুলে ফেলবে, ঠিক আছে? তখন মীনাক্ষী বলে, দাও ওইটা আমাকে দাও। তখন ইন্দ্রাণী বলে, না, ওই দায়িত্বটা আমি মীনাক্ষীকে দিয়েছি, এটাও খুব সামলে নিতে পারবে, বুঝতে পেরেছ? তখন বলে, ঠিক আছে ম্যাডাম, আমি এটা খুলে নিব। যখন সবাই চলে যায় তখন দীপালি কুসুমকে বলতে থাকে, যেই সত্যিটা কিন্তু একদিন না একদিন বেরিয়ে আসবে কুসুম, তখন তুই কি করবি বল? তখন কুসুম চুপ করে থাকে। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে আয়ুষ কুসুমের সে চোখের সঙ্গে ল্যাপটপে কথা বলছে। জানো তো কয়দিন বাদে কুসুমের বাড়ি সবাইকে ছেড়ে চলে যাবে, বিয়ে করে চলে গেলে না আমাদের খুব কষ্ট লাগবে, আমরা না ওকে খুব ফিল করব, বুঝতে পেরেছ? অল্প সময়ের মধ্যে কুসুম আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে, যেমন আমার তোমার সঙ্গে মন খুলে কথা বলার অভ্যাস হয়ে গিয়েছে, ঠিক সেরকম রাতুলের সঙ্গে কুসুমের বিয়ে হলে কুসুম খুব ভালো থাকবে। কিন্তু কেন যেন জানি না, জানো তো আমার মনে হচ্ছে একটা অজানা মন খারাপ আমাকে চেপে ধরেছে, কেমন জানি আমার লাগছে। কুসুম তখনই আয়েশের রুমে চলে আসে এক কাপ কফি নিয়ে। আয়েশ কফিটা নিয়ে থ্যাংক ইউ জানায় কুসুমকে। কুসুম মনে মনে বলে, আমি চলে যাওয়ার পর আপনার কি মনে পড়বে ছোট সাহেব আমাকে? তখন আয়েশ নিজেই বলছে, আমি তোমাকে খুব মিস করব কুসুম। কুসুম বলছে, ছোট সাহেব শেষবার আপনার জন্য কফি নিয়ে এলাম। তখন আয়েশ বলে, এইভাবে কেন বলছো কুসুম? বিয়ের পর হয়তো তুমি বাড়ি পাল্টাবে, কিন্তু আমাদের বন্ধুত্ব নয়। তুমি আমাকে কথা দাও, যাই হয়ে যাক না কেন আজীবন আমরা বন্ধু হয়েই থাকবো। কুসুম তখন আয়েশের হাত ধরে বলছে, হ্যাঁ ছোট সাহেব, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার বন্ধু হয়েই থাকবো। তখন আয়েশ বলতে থাকে, জানো তো কুসুম, চারদিকে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমার মন বলছে কিছু একটা যেন আমার মন থেকে একটা ভেঙে ভেঙে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। জীবনে জানো তো এরকম কখনোই হয়নি, কোনো বন্ধুর জন্যও হয়নি। কুসুম আমি বুঝতে পারছি না তোমার বিয়েতে আমি খুশি হব নাকি তুমি চলে যাবে, এই জন্য বেশি আমার খারাপ লাগছে। আমি তোমাকে সত্যি খুব মিস করব কুসুম। এই বলে আয়ুষ কুসুমকে নিজের বুকে টেনে নেয়, আর কুসুমও আয়ুষের বুকে মাথা রাখে। কুসুম তারপর বলছে, ছোট সাহেব আমি আপনাকে একটা সত্যি কথা বলতে এসেছি। তখন আয়ুষ বলে, কি সত্যি কথা বলো কুসুম? তখন কুসুম বলতে থাকে, সেদিনের বিয়ের শুটিংয়ের সত্যি কথাটা বলতে এসেছি। তখন আয়েশ বলে, মানে কি বলছো তুমি কুসুম? তখন কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, সেদিন শুটে যে আপনার আমার বিয়েটা হলো, সেদিন আপনাকে একজন বর হিসেবে দেখে আমার এক পরিচিত আমার বান্ধবী হয় আপনাকে না বর হিসাবে মেনে নিয়েছে। সরি কুসুম, তুমি কি বলছো? এই বিয়েটা নিয়ে সিরিয়াস?
কুসুম বলছে হ্যাঁ জানেন তো ওই মেয়েটি না একদম সিরিয়াস। সেদিনের পর থেকে আপনাকে একদম আপন করে নিয়েছে, তার মন জুড়ে শুধু আপনিই আছেন। সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। যা শুনে আয়ুষ্মান তো অবাক হয়ে যায়। তোমার পরিচিত কাউকে নিয়ে আমি মজা করতে চাই না, কিন্তু এটা তো একটা ছেলে মানুষ, আর বিয়ের শুট কখনোই আসল হয় না জানো তো, ওটা তো নকল। আর দয়া করে তুমি আমাকে বলছো ঠিক আছে, কিন্তু মাকে বা কাউকে এ কথা বলো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মা যদি জানতে পারে না তাহলে যে মেয়েটার কি অবস্থা হবে কে জানে। এটা বলে আয়ুষ এখান থেকে চলে যায়। আর তখন কুসুম বলতেই থাকে আমি জীবনের সব থেকে বড় সত্যি হিসেবে মেনে নিয়েছি সেটা ছোট সাহেবের কাছে শুধু ছেলে মানুষ। এই একতরফা সম্পর্ক আমার নিজের মধ্যেই নিয়ে নিয়েছি। আমি চাই না কখনো ছোট সাহেবের স্ত্রী হওয়ার অধিকার, কখনোই চাইবো না। এই সত্যি কথাটা আমি কোনোদিনও ছোট সাহেবকে বলতেও পারবো না, কখনো বলবো না। কুসুম তারপরে ওইখান থেকে বাগানে চলে যায়। বাগানে গিয়ে দেখে রাতুল ফোনে কথা বলছে। কুসুম বলছে এটাই সুযোগ, রাতুল সাহেবকে কথা বলে দেবার এটাই সুযোগ। এদিকে তো রাতুল কথা বলতে থাকে, তখন পিছনে ঘুরে তাকাতেই কুসুমকে দেখতে পায়। তখন কুসুমকে দেখে ফোনটা রেখে দেয় আর রাতুল কুসুমের কাছে চলে আসে। তখন কুসুম রাতুলকে বলছে আমি জানি রাতুল সাহেব আপনি ফোনে খুব দরকারি কথা বলছিলেন, আমি এসে আপনাকে একটু বিরক্ত করছি। তখন রাতুল বলে না কুসুম, তোমার থেকে ইম্পর্টেন্ট আমার না এখন আর কিছুই নয়। তুমি কি বলতে এসেছো বলো, তোমার অধিকার রয়েছে আমার সঙ্গে কথা বলার। তখনই কুসুম বলছে আমার কোনো অধিকার নেই রাতুল সাহেব, কিচ্ছু পাওয়ার ইচ্ছে নেই। তখন রাতুল বলে তুমি তোমার অধিকার কেড়ে নিতে চাও না কুসুম, সেটাই তোমার না সবচেয়ে বড় গুণ। আচ্ছা কি বলতে এসেছিলে সেটা তো বলবে। তখন এই মুহূর্তে দেবলীনা চলে আসে। দেবলীনা বলতে থাকে কুসুম তোমাকে কি বলছে, কালকে রাতের কথা বলছে। তখন রাতুল বলে কালকে রাতের কথা, কি কথা কুসুম? তখন দেবলীনা বলে কেন কুসুম তোমাকে বলেনি? কুসুম জানো এই বিয়ের জন্য কত এক্সাইটেড, ও বিয়ের আগে থেকে নোয়া বাঁধানো পরে বসে আছে। দেবলীনা কুসুমকে বলছে তুমি কিছু বলনি? আমি তো বলে দিলাম সব রাতুলকে। রাতুল বলছে না ও তো আমার সঙ্গে কিছুই বলেনি। দেবলীনা কুসুমকে বলছে শোনো কুসুম, তোমার মধ্যে না বউ ভাবটা নেই, যাও তুমি বরং পার্লারে চলে যাও, পার্লার থেকে ঘুরে আসো, বউ সেজে আসো, তখন তোমাকে বউ লাগবে। কুসুম বলছে না এর কোনো দরকার নেই। তখন দেবলীনা বলে টাকার দরকার, ভেবো না, টাকা আমি দিব, বুঝতে পেরেছো? এই বলে দেবলীনা ওইখান থেকে চলে যায়। তো কুসুমের খুব খারাপ লাগছে, কুসুম ওইখান থেকে চলে যায়। রাতুলের সঙ্গে আর কথা হলো না। রাতুল এবার খুব চিন্তা করছে যে কুসুম তাকে কি বলতে চাচ্ছে। এরপর আমরা দেখতে পাবো সন্ধ্যাবেলা কুসুমের সঙ্গীতের জন্য সবকিছু ডেকোরেশন করা হয়ে গিয়েছে। রাজ ইন্দ্রাণীকে বলছে কুসুমের সন্ধ্যাবেলা অনুষ্ঠানের ডেকোরেশনটা কিন্তু ভালোই হয়েছে তাই না ইন্দ্রাণী? তখন বলছে হ্যাঁ রাজ, খুব সুন্দর হয়েছে। আমি ভাবলাম যে সঙ্গীতটা হলে বাড়ির ছেলে মেয়েগুলো একটু আনন্দ মজা করতে পারবে। তখন এখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী বলতে থাকে দিদি সত্যি কিন্তু খুব ভালো হয়েছে, তুমি কুসুমের বিয়ের এত ভালো আয়োজন করেছো, কিন্তু যাই হোক ও তো কাজের মেয়ে। তখন ইন্দ্রাণী বলে কি বলছি ছোট? মীনাক্ষী বলছে না আমি তো এটাই বলতে চাচ্ছি যে একজন কাজের মেয়ের বিয়েতে এত সুন্দর আয়োজন করেছো, আর না জানি তোমার ছেলের বিয়েতে কত আয়োজন করবে। তখন ইন্দ্রাণী বলে গোটা চন্দননগর তাকিয়ে থাকবে, বুঝতে পেরেছো? এদিকে দেখা যায় কুসুম দীপালি পিসিকে বলতে থাকে পিসি এখন কি হবে, আমি যে রাতুল সাহেবকে এখনো কোনো কথাই বলতে পারছি না। তখন বলে কোনো চিন্তা করিস না, কথা বলার ব্যবস্থা আমি করে দিব, কালকে নয় আজকেই তোকে আমি কথা বলার ব্যবস্থা করে দিব। বলছে চল এখন দেরি হয়ে যাচ্ছে। তখন কুসুমকে নিয়ে দীপালি পিসি সঙ্গীত অনুষ্ঠান চলে যাবে। ওই মুহূর্তে দেবলীনা আর মীনাক্ষী চলে আসে। এসে বলে থেকে চলো, আপনার তো সবসময় লেট হয়, আপনার লেট হলো বলেই তো আমরা এসেছি। তো অনেক ট্রিক্স দিয়ে কথা বলে এখান থেকে চলে যায়। আর এদিকে কুসুমকে বসিয়ে দেয় সঙ্গীত অনুষ্ঠানে, তাকে নিয়ে সবাই মজা করতে থাকে। তো সঙ্গীতের প্রথম গান হিসাবে গান গায় মীনাক্ষী তো ঝাগানাকা নাচ দিতে থাকে, যেটা সবাই দেখছে আর হাসছে। এদিকে কুসুমের মনটা তো খুব খারাপ। অন্যদিকে দীপালি পিসি সুযোগ খুঁজছে কখন কুসুমকে নিয়ে রাতুলের সঙ্গে কথা বলাবে। তখনই আমরা দেখতে পাবো দীপালি পিসি কুসুমকে ইশারা দিতে থাকে, যা দেখে ফেলে দেবলীনা। বলছে কি ব্যাপার, ওদের মধ্যে কি কথা হচ্ছে, কি চলছে ওদের মধ্যে, আমাকে তো জানতেই হবে। এই বলে দেবলীনা ওইখান থেকে উঠে পড়ে। অন্যদিকে দীপালি পিসি কুসুমকে ইশারা দিয়ে ডাকতে থাকে। তখন কুসুমও দীপালি পিসির দিকে যেতে থাকে। ওই মুহূর্তেই দেবলীনা ধরে ফেলে কুসুমকে, বলছে কোথায় যাচ্ছ কুসুম? কোথাও যাওয়া হবে না, হবু স্বামীকে দেখার জন্য তোষ হয়েছে না, একদম চুপ করে বসো। তখন কুসুমকে বসিয়ে দেয়। এদিকে মীনাক্ষী নাচ করছে, অন্যদিকে কুসুম যেতে পারছে না রাতুলের সঙ্গে কথা বলতে। তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি রাতুল কি সবকিছু কথা খুলে বলতে পারবে কুসুম? তো নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।